নমস্কার, আমি তনুজা, সুন্দরবন এডিটর টি এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রাণের হার্দিক অভিনন্দন, আমার সশ্রদ্ধ প্রণাম। আজ আরেকটি নতুন আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা মাছ ধরবো। এই যে জেঠু কাজ শুরু করে দিয়েছে, এই ডোবা থেকেই আমরা আজ মাছ ধরবো। তো আশা করছি আজকের পর্বটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের পর্বটি শুরু করা যাক। যেটু কাজে লেগে পড়েছে, এখন আল মারছে যাতে মাছ ওদিকে চলে না যেতে পারে। সোনা, মাছ হবে? হ্যাঁ, এই ডোবা থেকে মাছ ধরা হবে। ওই এই সাইডটা থেকে আপনারা অপেক্ষা করুন। বাবা, এই হ্যাঁ। দিক থেকে জল ছিঁচে ওই ধারে যাবে। আমাদের সঙ্গে থাকুন, আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন এখানে কতগুলো মাছ আছে। কি মাছ ঠেকেছে? হ্যাঁ, মাছ উঠছে ওখান দিয়ে, ওই যে সামনে। যাবে যে যেটা রক্ষা করবে তো। বাবা দেখেছো হ্যাঁ কতগুলো শামুক হয়েছে? হ্যাঁ, শামুক হোক কিন্তু মাছ হয়েছে। মাছ কাটায় রক্ষার্থে শামুক যাওয়াই হোক কিন্তু মাছ হওয়া চাই, বুঝলে? ওই তো সামনে এখানে ছিল, অনেক মাছ ছিল। এই বগ এবং অন্যান্য পাখি এসে খেয়ে ফেলেছে, সাপ। তারপর রাতে যে নিশাচর পাখিগুলো আসে না, ওরাও কিন্তু এখানে এসে যায়। তাছাড়া এইসব পাখিরা তো প্রতিনিয়ত বসে রয়েছে এখানে, বগ বা অন্যান্য পাখি। আর সাপ তো রয়েছেই। নিশাচর পাখিরাও আসে এখানে, অনেক আসে। ওই যে মাছ নড়ছে। জল শেষ হয়ে যাক পুরোটা। মাছ আছে। এর আগে ছিল, এখান থেকে কিছুদিন আগে, এখান থেকে কিছুদিন আগে অনেক বেশি মাছ ছিল। এই যে একটা ধরা পড়ে গেছে। ল্যাঠা মাছ না? ওই দেখিস না, একটা কালো ভূত হয়ে রয়েছে তো, বোঝা যাচ্ছে না। এই দাদা, হ্যাঁ, ল্যাঠা। আর একটা পাওয়া গেছে। হ্যাঁ, এই যে বন্ধুরা দেখুন। হ্যাঁ, রেখে দাও। একটু যদি জল ছেড়ে দেয় সেখানে ধরে ফেলে দেবে, বুঝলে? এই হ্যাঁ, ছিল তো, দেখো না আছে। একদিন ওই সাপ ছিল, ওই যে হাত দিন ফেলতে পারছিল। পাখের মধ্যে কিন্তু ডুবে আছে সব। ওই দিন তো বোঝা যাচ্ছে না, কিন্তু মাছ আমি দেখেছি বেশ কিছুদিন আগে, আমি অনেকগুলো মাছ দেখেছি। তোমার হাতের সামনে ওই জায়গাটা, ওই যে হ্যাঁ, ওই যে আর একটা পাওয়া গেছে, দেখিস না? ওই যে আরো একটা পাওয়া গেল। সবগুলো তুলে রাখ।
সব ল্যাঠা মাছ। আর বড়গুলো খেয়ে যাবে তো বাবা? হ্যাঁ, সব ওই পাখিতে দেখেছো কতগুলো পাওয়া যাচ্ছে, দেখো এবার। হুম, এই যে মাছের বাচ্চা এদিক সোজা সোজা এদিক সরে ভেটকি মাছের বাচ্চা? এরকম মাছের বাচ্চা। কই গেল না তো? গেছে গেছে। হুম, ওই মাছগুলো আমাদের এখান থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, বুঝলে? চ্যাং মাছ। সামনে দিয়ে সুঁত ওই না। চওড়া কালারের চওড়া খয়ের কালারের চ্যাং 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 মাছ। হ্যাঁ, বড় মাছ তারপর তুলে বিলুপ্ত প্রায় তখন বোধহয় মাছ। তোমরা বিজ্ঞান বইয়ে পড়েছো না, বিলুপ্ত প্রায় মাছ? সেই বিলুপ্ত প্রাণীও আছে, মাছও আছে। বাবা কোকিল এসছি। হুম, আর নেই? আছে, ওই সাইড দিয়ে কোথাও আছে, সব জায়গায় ঘেটে দেখতে হবে। এখানে এখনো ভালো আছে। পুকুর থেকে ওইখানে ডুবে যায়, ভালোই মাছ ওঠে। হুম হুম হুম, কাক বদে সব চোখের খেয়ে ফেলে। সময় মতো আমাদের করি না তো, জল যখন এরকম ছিল। হুম, আমি দেখেছি, আমি তো বললাম না যে আমি গত কয়েকদিন আগে বেশ অনেকগুলো মাছ উঠতে দেখেছি। পাওয়া গেছে? হ্যাঁ, এই যে আর একটা পাওয়া গেছে। এই আছে কোথাও না কোথাও লুকিয়ে আছে। হ্যাঁ, এগুলো সব ল্যাঠা মাছের বাচ্চা। দেখি কাটা। ওই যে একটা বেরিয়ে গেল, এই যে, তাই না? ওই যে আর একটা চ্যাং মাছ। চ্যাং মাছগুলো এধারে পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে, কারণ এই মাছগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে। সবগুলো ছোট ছোট। হ্যাঁ, এখানে তো ছোট মাছই থাকবে। যেটা কালো মাছের মধ্যে বুঝতে কি হয়? এই যে আর একটা পাওয়া গেছে। এই যে সবগুলোই ল্যাঠা মাছ। আর একটা পাওয়া গেল। এই এই ওই হুম, এই মাছগুলো সোনা খাবে, আর আমরা পুকুর থেকে বড় মাছ ধরে খাবো। এই যে আরো একটা উঠেছে, আছে ওর ভিতরে, আছে কোথাও না কোথাও লুকিয়ে আছে সব। আচ্ছা এই 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 কোথায় যাচ্ছিস? তোমার চেপে করি ডবল বেজল ভালো লাগে এটা। দেখো অনলাইন দেখো এই যে পেয়েছিস? হ্যাঁ, ওই ওই তো ওই তো হ্যাঁ ওই তো হ্যাঁ ওইখানে হ্যাঁ ওইখানে ওই তো আছে, দেখেছিস সোনা? ও ঠিক লুকিয়ে থাকবেই। হ্যাঁ, ও বাবা আমার মাথা উপরে দেখো তো কলা পেয়ে গেছে। ভালো পেয়ে গেছে। ওই জন্য এই যে। ওই জন্য বাদল বসছিল, কালকে ওই জন্য বাদল বেশি বসছিল, তো সব তো কেঁদে নিতে দেখতে। তাহলে বন্ধুরা আজকের পর্বটা এখানে শেষ করছি। দেখা হবে আর একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।